আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা জাভিল ফুরুজের মধ্য হতে স্বামীর অবস্থা নিয়ে আলোচনা করব। স্বামী তার স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি থেকে কতটুকু পাবে সেই নিয়ে আলোচনা করব। স্বামীর দুই অবস্থা। স্বামী তার মৃত স্ত্রীর সম্পত্তি পাচ্ছে। স্ত্রী যদি মৃত্যুকালে স্বামীর সাথে সন্তান রেখে যায়, এখানে আমরা বুঝবো ভালোভাবে। সন্তান বলতে ছেলেও হবে, মেয়েও হবে। আবার ছেলের সন্তান অর্থাৎ নাতি অথবা নাতনিকে যদি রেখে যায়, তাহলে স্বামী তার স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির কতটুকু পাবে আমরা সেই নিয়ে আলোচনা করব। এক নম্বর, স্ত্রী যদি মৃত্যুকালে তার স্বামীকে রেখে যায়, অর্থাৎ জাউজুন, এবং সাথে সন্তানকে রেখে যায়। সন্তান বলতে এখানে ছেলেও হতে পারে, অথবা মেয়েও হতে পারে, অথবা ছেলের ছেলে অর্থাৎ ইবনুল ইবিন অথবা বিনতুল ইবিন। এই সূরতের মধ্যে স্বামী তার স্ত্রী, এই খাদিজা নামক যে স্ত্রী ছিল, উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সময় তিনি তার স্বামীকে রেখে গেছে এবং ছেলেকে রেখে গেছে, অথবা ছেলে নাই মেয়েকে রেখে গেছে, অথবা ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু ছেলের ছেলে অর্থাৎ নাতি আছে, অথবা ছেলের মেয়ে আছে, নাতনি আছে। তাহলে এই খাদিজার পরিত্যক্ত সম্পত্তির এই স্বামী কতটুকু পাবে? ঠিক আছে, তো মাসালা হচ্ছে স্বামী পাবে কত? রুবু পাবে। রুবু মানে 4/1 পাবে। এরা পাবে রুবু, আর এরা আসাবা হয়ে যাবে। ঠিক আছে। 2 নম্বর অবস্থা হচ্ছে, স্ত্রী ইন্তেকাল করেছে, মৃত্যুকালে সে তার স্বামীকে রেখে গেছে, কোনো সন্তান রেখে যায়নি। এখানে হয়তো বাবাকে রেখে গেছে, অথবা বোনকে রেখে গেছে, অথবা মাকে রেখে গেছে, মানে সন্তান নাই। তাহলে এই খাদিজা তার স্বামী খাদিজার পরিত্যক্ত সম্পদ থেকে নিসফ পাবে। কি পাবে? নিসফ পাবে। এখানে বাবা থাকতে পারে, মা থাকতে পারে, বা ভাই থাকতে পারে। এটার মাসালা অন্যরকম হবে, তাদের হালত অনুযায়ী হবে। কিন্তু স্বামী তার স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি থেকে নিসফ পাবে তখন যখন ওই মহিলা মৃত্যুর সময় তার কোনো সন্তান রেখে না যাবে। যদি সন্তান রেখে যায় তাহলে প্রথম সূরত হবে, সেখানে স্বামী পাবে রুবু। আর যদি সন্তান রেখে না যায় তাহলে স্বামী কি পাবে? নিসফ পাবে। বুঝা আসছে?